হ্যালো ভাই বোনেরা, আজকে একটি বিরিয়ানির ভিডিও ফটাফট এটা আমি চেষ্টা করছি, ঠিক আছে? এটা আমি আমার মতন করে চেষ্টা করছি। তো সেইটা আমি যদি সাকসেস পাই তবে আমি ভিডিওটা পোস্ট করব, তাই প্রথমেই বলে নিলাম কথাটা। আমার এই যে মটন করা আছে, মটনের আলুও সেদ্ধ করা আছে, ঠিক আছে? আমি মটন যে করা মটন থেকে সরিয়ে রেখেছি কিছুটা, ঠিক আছে? এইবার এই যে স্যাফরন দিয়ে দিয়েছি দুধে, ঈষদুষ্ণ দুধে দিয়ে দিয়েছি, চাল ধুয়ে রেখেছি, ভাত যেমন করার করব সব কিছু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে ভাত 70-80% সেদ্ধ করব, ঠিক আছে? এইটাই, এটাকে আমি নিজের মতন করে করব। এটা পেঁয়াজের বেরেস্তাও করব। এই মশলাটার মধ্যে এবার আমি পেঁয়াজ দিয়ে এই মাংসটাকে কষিয়ে সব শেষে একটু কেওড়া জল, গোলাপ জল দিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে নামিয়ে দেবো। এটাকে আমি ফটাফট করার চেষ্টা করব। মানে ফটাফট মানে কি, যাতে মাংস বাড়িতে করা থাকলে তোমরা কেউ আসলে করে খাওয়াতে পারো। এই আমার ভাত হয়ে এসছে, ভাত ওদিকে হচ্ছে, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, ওতে তেল দিয়ে দিয়েছি, এই যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, ফটাফট বলছি। আর হচ্ছে চাল যেমন ভিজিয়ানো, ওগুলো তো তোমাদের আর বলার ব্যাপার নেই, মোটামুটি অনেকেই জানো। এবার এর মধ্যে আমি এই রান্না করা মটন ঢেলে দেবো, কিচ্ছু না, 5-7 মিনিট আমি ফোটাবো, ফুটিয়ে তারপরে আমি 1-2-3 ফোঁটা করে কেওড়া জল, গোলাপ জল দিয়ে দেবো। তারপর আরও 2 মিনিট ঢেকে রেখে তারপরে আমি সবশেষে হচ্ছে বিরিয়ানি মশলাটা দিয়ে নামিয়ে নেব। আর এর মধ্যে যদি তোমাদের কারোর মনে হয় যে তোমরা একটু দেবে, ফাটানো টক দই দেবে, তো এর মধ্যে দেবে, কারণ ম্যারিনেশনে তো কোনো টক দইয়ের গল্প নেই। আমি তো ওটা তো প্রেশারে করেছি ওই মটনটা, ঠিক আছে? মটন যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্য আমি ওটাকে রান্না করা মটন দিয়ে করে দেখতে চাই যে বিরিয়ানিটা কীরকম আমি সাকসেস পাই, ঠিক আছে? আর হচ্ছে এটা যাতে তুমি চিকেনও এরকমভাবে করতে পারবে, মানে চিকেনটাও যদি তোমার বাড়িতে করা থাকে তাহলে কেউ আসলে তুমি ফটাফট এইভাবে চিকেন বিরিয়ানি বানিয়ে দিতে পারো, ঠিক আছে? অল্পের মধ্যে যেহেতু, সেহেতু আমি এটাকে চেষ্টা করছি যে বানানো দিয়ে আমার হয় নাকি। কারণ আসলে মানে ফটাফট তো আর হবে না, তাহলে তোমাকে রেডি করতে হবে সকাল থেকে। কেউ ফটাফট আসলে কোনো আছে না, চিকেন ম্যারিনেট কি মটন ম্যারিনেট এসবের ঝামেলাতে আমি যেতে চাইছি না, করা থাকলেও ফটাফট আমি করে দিলাম। হ্যাঁ, দেখছি আমি যদি সাকসেস পাই অবশ্যই ভিডিওটা দেবো। এতে এবার মাংসগুলো ঢেলে দেবো, একটু হলুদ দেবো, একটু লঙ্কা দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, কারণ যেহেতু এটা একটু বেশি আছে, ঠিক আছে? একটু সামান্য সামান্য মশলা, কারণ মশলাও তো আমার রান্না হওয়াই আছে। যেহেতু আমার ভাই বোনেরা দেখতেই পাচ্ছে যে রান্না হওয়াই আছে। এই যে ধরো ঢেলে দিলাম, ঠিক আছে? এতে এবার আমি ওই ইয়েগুলোও দেবো, কি বলে, আলুটাও দিয়ে দেবো, এই দেখো, ঠিক আছে? এবার জাস্ট একটু স্মেলগুলো পরে দেবো, একটু নুন দেবো, এতে একটু নুন দেবো সামান্য সামান্য সামান্য, কারণ আমার রান্নাটা হয়ে আছে, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? এই যে স্মেল, ওই কেওড়া জল, গোলাপ জল পরে দেবো, নামানোর 2-3 মিনিট আগে, ঠিক আছে? এখন হবে, ঢেকে দেবো, এখন হবে। আর একটু একটু করে মশলাগুলো, এটাই তো নামিয়ে বন্ধ করেই মশলাগুলো আমি একটু একটু করে সব দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য সামান্য জিরে গুঁড়ো, কারণ আমার এটা রান্না হওয়া আছে, বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? আর সবশেষে ওই 2 ফোঁটা করে দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে নামিয়ে দেবো। তো ভাই বোনেরা, মাংস সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে, আমি তো রান্না এক সময় হয়ে গেছে, আগে তো রান্না করে রাখা অ্যাটলিস্ট। এই দেখো, এই আলুও সেদ্ধ হয়ে এসছে, এই দেখো, এই দেখো, এই আলু আর একটুখানি হবে, এই দেখো, এই আলুটা সেদ্ধ। এটা আমি যেহেতু ভেরি রিসেন্ট দিয়েছি, এটা তো আগে মাংসের সাথে, আর এটা আমি এখন দিলাম, তো আমি এটা সেদ্ধ হওয়া মানে বুঝে যাবো যে মোটামুটি সেদ্ধ মানে রান্নাও আমার হয়ে এসছে। এই যে দেখো, সেদ্ধ হয়ে এসছে, ঠিক আছে? এই 3টে বড় বড় আছে, এই 3টে হচ্ছে আগে, ঠিক আছে? এই হচ্ছে, একটু ঢেকে দিই। এবার এই মোটামুটি আর একটুখানি বাদে প্রায় 5-7 মিনিট ফুটলো কিন্তু। এবার নামাবার 2-3 মিনিট আগে আমি কি করব, 1 ফোঁটা করে, 1 ফোঁটা না, এই 2 ফোঁটার মতন কেওড়া জল, গোলাপ জল এগুলো দিতে পারবো। তোমরা কিন্তু মাংস দই, এই মাংস বলছি, দই, টক দই ফেটিয়েও দিতে পারো, আমার প্রয়োজন নেই, আমি দেবো না। আমার বিরিয়ানির মতন, আর সত্যি আবারও বলে দিচ্ছি, বিরিয়ানির মতন খেতে লাগলেই আমি এটা পোস্ট করব, মানে আমি যে বিরিয়ানি খাচ্ছি, ব্যাস। দুপুরে খাওয়ার সময় আমি যদি সেই টেস্ট, সেই একদম সেম টু সেম পাই বিরিয়ানির যে আমি করেছিলাম লাস্ট টাইম, তো আমি তবেই পোস্ট করব, কারণ এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। বাড়িতে কেউ আসলে তোমার অত ম্যারিনেশন, মাংস আনা বাইরে থেকে রান্না করা থাকলে তুমি ফটাফট করে দিতে পারবে। আমি ঢেকে দিই, আর একটু হোক, তারপর পরে গোলাপ জল, কেওড়া জল 2 ফোঁটা করে দেবো। ভাই বোনেরা, হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই সামান্য একটু গোলাপ জল, কেওড়া জল, একদম সামান্য, দেখেন একদম সামান্য 2 ফোঁটা, এই যে 1 ফোঁটা, ওই 2 ফোঁটা না, একটু বেশি হয়ে যায়, যেটা বলবো সেটা তো আর হয় না। এবার দিয়ে ঢেকে দেবো, কিচ্ছু না।
গন্ধ হয়েছে বিরিয়ানির মাংসের। আর এখন তো মশলা পড়েনি বাবাই, এবার বিরিয়ানি মশলা। ওই ভাই বোনেরা দেখো তেজপাতাটা দিতে ভুলে গেছি। আর কি ভোলা মন, বয়স হচ্ছে। এটা কেন আমি করতে চাইছি, এরকম বিরিয়ানি হলে আমার ফটাফট হয়ে যাবে না, লোক একজন আসলে আমি করে খাওয়াতে পারবো, খুব ইজি। আমার রেডি না থাকলেও আমার হয়ে যাবে। ভুলে গেছি, দিয়ে দিলাম। কিছুই না, এবার ঢেকে দেবো। এবার আবার ভাত যখন হবে তখন দেখাবো কিভাবে লেয়ারটা আবার দেবো। নর্মালি লেয়ার দেবো, কোনো আলাদা এক্সট্রাঅর্ডিনারি কিছু না। ভাই বোনেরা, এই যে ডেচকিটাকে ঘি মাখিয়ে নিয়েছি। ডেচকিটাতে একটুখানি ঘি দেবে, দিয়ে মাখিয়ে নেবে, হাত দিয়ে হোক, ওই কি বলে টিস্যু পেপার, ছোট্ট টিস্যু পেপার কেটে তা দিয়ে হোক। আমি হাত ধুয়ে এসেছি। এইবার হচ্ছে আমার আসল কাজগুলো হবে একে একে। কি বলে, হ্যাঁ, এই যে মাংস দেখো, এই যে আমার মাংস একদম রেডি, ঠিক আছে। এই মাংসটাই আগে দেব। দেখো বেশি ঝোলও নেই। আমি আবারও বলছি, ভাবি গন্ধ আছে বিরিয়ানির? বেরিয়েছে একদম। কোনো এত খাটবো কেন, আমার যদি এরকম মাংস করা থাকে অসুবিধা কোথায়? তো আমাকে তো পেঁপে সিদ্ধ দিতেই হবে, জানো তো। এই বিরিয়ানির মাংসতে আবার ডিস্টার্ব, এই বিরিয়ানি খেলে তো এমনি ডিস্টার্ব হবে পেটে, কনস্টিপেশনের গল্প। ওর বাবার জন্য, ওর বাবা তো খাবেই না বলেছিল, বললো পেঁপে ভাতে দেবে তারপরে, ঠিক আছে। এবার ভাত দেব। ভাত খুব গরম ভাই বোনেরা, খুব অসুবিধা হয়। ভাতটা খুলে রাখতে পারতে না বাবা, তাতে তো একটু যত হয় সেদ্ধ, আমি তো খুব করি না সেদ্ধ। ঠিক আছে, এবার এতে দিয়ে দেবো। আর ডিমও হয়ে গেছে আজকে, ভাজিনি, ভাজলে আরো ভালো হতো। ভাই বোনেরা, সাধু আমাদের খেতে আসে না, সাধুর পিছনে 5-6টা কুকুর পড়েছে, 5-6টা ছেলে কুকুর পড়েছে। কুকুরটাকে বোধহয় বাঁচতেই দেবে না আমাদের সাধুটাকে। ও আজকে 5-7 দিন আসে না খেতে। এবার কোথায় গেল? এবার ব্যাস, আর কিছু না। এবার গোলাপ জল, কেওড়া জল দেব। একটুখানি গোলাপ জল, কিছু না, এক চিপি করে দুধের মধ্যে মিশিয়ে নিলাম ভাই বোনেরা, ঠিক আছে। দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল 1 চামচ, ওই এক চিপি করে দিয়ে দিয়েছি ভাই বোনেরা। আমি মাঝখানে আর দিই না, একদম উপরেই দিয়ে দিই। অনেকে মাঝখানে দেয়, আবার শেষে দেয়, অত দরকার নেই, অত ঝামেলা করতে পারবো না বাবা। ঘি দেব, হয়ে গেল ঘি। ওই ছেলে বলে তাই, মা একটা আমাদের ওখানে থাকে, একটা ওখানে থাকে, এই এনে করতে হয় বলে আরো ঝামেলা লাগে। এই যে ঘি, কিচ্ছু না, এই বেশি দেওয়ার দরকারই নেই। ঘি যত কম খাবে ঘি তত ভালো। কিনে তো রাখা হয়, ব্যাস। ওই 1 চামচ 1.5 চামচই ঠিক আছে। এটা একটু দিয়ে দিই। এটা না দিলে তো আমার কোনো স্মেলটাই পাবো না। না, বেশি আমি দেবো না, ওর বাবা আবার ভালোবাসে না। ব্যাস,
ওর বাবা একদম ভালোবাসে না, বলে বেশি গন্ধ দেবে না, করবে না। ঠিক আছে ভাই বোনেরা, কিচ্ছু না, এবার আমি ঢেকে দেবো। আমি এটা আসলে দেখতে চাইছি যে আমি সাকসেস পাই নাকি ঘরে তৈরি করা চিকেন আর মটন দিয়ে, তাহলে আর আমার ঝামেলা করতে হবে না। এইবার তো তোমরা জানো ভাই বোনেরা আমি কি করব, আগের দিন দেখেছো। হচ্ছে হোক, শিলনোড়া চাপাবো। ভেজা গামছা, এই যে গামছাকে হাফ করে দুদিক দিয়ে যে পেঁচিয়ে দিয়ে দিয়েছি। ঠিক আছে, একদম আটা নষ্ট করবে না ভাই বোনেরা, একদম আটা নষ্ট করবে না, খুব সুন্দর হয় এতে, হয়তো ভাবি? হ্যাঁ, খুব সুন্দর হয়। তো দেখো, এই আমি এবার পরে যখন খুলবো দেখাবো, আর খাওয়ার সময় তো দেখতেই পাবে। ভাই বোনেরা এবার ওপেন করছি, 30 মিনিট হয়ে গেছে। আমি এদিকে সরিয়ে নিয়ে এসেছি, গ্যাস অফ। দেখো বাবাই, গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, গন্ধ বেরিয়েছে। ভাই বোনেরা আমি ভয় পাচ্ছিলাম যে আমার মাংসটা যেহেতু রান্না সেহেতু কিরকম হবে। যাই হোক, দেখো দেখো একদম নর্মাল বিরিয়ানি, খাওয়ার সময় দেখতে পাবে। দেখো, ঘরে চিকেন করা থাকলে কোনো ঝামেলা নেই, চিকেন হতে সেদ্ধ হতে সময় লাগে। এই যে আমার করছি মটন, ঠিক আছে ভাই বোনেরা, এই যে দেখো, আর আমি ঘাটাঘাটি করছি না। দেখো হয়েছে বাবাই? হ্যাঁ, থাক, এখন খাওয়ার সময় তোমরা দেখতে পাবে। এই যে আলু তো একদম মানে জাস্ট আর কিছু নেই আলুর মধ্যে, এত সুন্দর গলে গেছে আলু। এই যে দেখো, আলু এত সুন্দর গলে গেছে। এই যে ডিমও ভেঙে গেল। যাই হোক, বেশি ঘাটাঘাটি আমি করবো না। আমার বিরিয়ানি স্মেল এসছে নাকি, আর এসছে ভালো গন্ধ, আমি দূর থেকেই পাচ্ছি। যাই হোক ভাই বোনেরা, যদি খাওয়ার সময় ভালো লাগে আমি ভিডিওটা দেবো, তোমরা দেখো, আর এইভাবেই বিরিয়ানি করবে, ইজি হবে, কেউ আসলে ফটাফট করে দিতে পারবে। তো রাখছি আজকে আমার মতন করে বিরিয়ানি, একদম সিম্পল ওয়েতে। যদি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক চিহ্ন দেবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যদি এই প্রসেসটা কারোর ভালো লাগে, অ্যাটলিস্ট আমি সাবস্ক্রাইব আশা করব। তা রেখো, সাবধানে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।